আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে এনইবি স্টুডেন্ট পোর্টাল থেকে আমাদের এডিট করতে হয়। তো প্রথমে আমরা গুগলে গিয়ে এনইবি স্টুডেন্ট পোর্টাল লিখে সার্চ করে নেব। এরপর এনইবি স্টুডেন্ট পোর্টাল এই ওয়েবসাইটটা আসলে আমরা সেখানে প্রবেশ করে নিব। এরপর হচ্ছে আমাদের যে স্টুডেন্ট আইডিটা আছে, ভর্তির সময় যে আমাদের যে আইডিটা দেওয়া হয়েছে সেটা লিখবো এবং পাসওয়ার্ড হিসেবে আমাদের যে বার্থ ডেটটা আছে সেটা আমরা লিখে নিব। লিখে দিলে আমাদের লগ ইন হয়ে যাবে। এরপর এডিট করার জন্য আমরা রাইটের টপে যে ছবির আইকনটা আছে সেটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিট প্রোফাইল অপশন আসে, সেটাতে ক্লিক করে নিব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিক ইনফরমেশনে প্রথমে আমাদের একটা ইমেজ চেয়েছে। তো ইমেজটা আমরা এটা চুজ করে নিব, জেপিজি ইমেজ। এই তো আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গিয়েছে। এরপর আমাদের ইমেল নাম্বার দিয়ে দিব আমরা। ইমেল নাম্বার যে কোন যার যে ইমেল নাম্বার আছে সেটা আহ, দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের যে বার্থ ডেট ওটা তো দেওয়া আপলোড করা থাকে নিজে থেকে। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে সেটা নাম্বার দিতে পারবেন। তারপরে হচ্ছে যে বার্থ সার্টিফিকেট আছে নাম্বার আছে সেটা দিবেন। এরপর ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে রিলিজিয়ন আছে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশনে আপনার ফাদার্স নেম, ফাদার্স প্রফেশন, যার বাবার যে প্রফেশন আহ, সেটা দিয়ে দিবেন আপনি। দেন হচ্ছে মাদার্স নেম, মাদার্স প্রফেশন। এরপর এক্সট্রা কোনো গার্ডিয়ান, যেমন কোনো আঙ্কেল অথবা আপনার বড় ভাই অথবা বোন থাকলে ওনার নাম, ওনার প্রফেশন, ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। এরপর অ্যাড্রেস ইনফরমেশনে আপনাকে আপনার অ্যাড্রেস গুলো সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডিভিশনের। এরপর হচ্ছে গিয়ে আপনি কোন ডিস্ট্রিক্টের সেগুলো সিলেক্ট করবেন। এসব ইনফরমেশন আপনারা ফিল আপ করে নেবেন। আহ এরপর হচ্ছে একাডেমিক হিস্ট্রি, এডুকেশন লেভেল। যদি এসএসসি লিখতে চান এসএসসি দেখবেন। তা আপনি যদি ও লেভেল হয়ে থাকেন বা দাখিল দিয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর কোন গ্রুপে ছিলেন সেটা সিলেক্ট করে নেবেন। কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন সেগুলো সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার স্কুলের নামটা লিখতে পারবেন। দেন আপনার পাসিং ইয়ার লিখতে পারবেন, রেজাল্ট সিস্টেম এগুলা, গ্রেড পয়েন্ট ইত্যাদি আপনি ফিল আপ করে নেবেন। এভাবে এসএসসি আবার এইচএসসি ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। এরপর আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান তাহলে সেগুলোও অ্যাড করতে পারবেন। যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে ডিপ্লোমা অ্যাড করতে পারবেন। তো এভাবে আপনারা সবকিছু ফিল আপ করে সাবমিট করে নেবেন। তো সাবমিট করার আগে অবশ্যই চেক করে নেবেন যে কোনো ভুল হয়েছে কিনা, কারণ একবার সাবমিট করার পর আপনি আর সেটাকে পুনরায় এডিট করতে পারবেন না। তো এটা আমার আইডি না, আমার এক পরিচিত জনের আইডি ছিল, যার কারণে আমি সাবমিট করছি না। আমার আইডি আমি অনেক আগেই এডিট করে ফেলেছি। তো এভাবে আপনারা আপনাদের আইডি খুবই কেয়ারফুলি এডিট করে নেবেন। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভয়েস অফ নর্দার্নের পাশেই থাকুন এবং এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনাদের যে জুনিয়র নতুন যারা ভর্তি হয়েছে অথবা আপনাদের ফ্রেন্ডদেরকে হেল্প করুন। আসসালামু আলাইকুম।